যখন ফ্রিজে মাছের বয়স 7-8 দিনের বেশি হয়ে যায় তখন আমি এইভাবেই রান্না করি। তখন ঝোল ঝাল কোনো কিছুই আর ভালো লাগে না, তখন মনে হয় এইভাবেই মাছের তরকারি রান্না করে খাই। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো প্রায় 5 থেকে 10 মিনিট। আর পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি কেটে রেখেছি। এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। যারা গা মাখা খেতে কিংবা শুকনো খেতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি এটা। খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এবার 5 থেকে 10 মিনিট মতো রেখে দেব। 5 থেকে 10 মিনিট পর কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে বেশ লাল করেই মাছগুলো ভেজে নিচ্ছি। এমনিতেই আমি মাছ লাল করেই ভাজতে পছন্দ করি, মানে কড়া করে ভাজতে পছন্দ করি। এবার খুব ভালো করে এদিক ওদিক করে 5 থেকে 7 মিনিট মতো লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। বাদবাকি মাছগুলোও এই তেলের মধ্যে ভেজে নেব। আমি তো সাদা তেলে রান্না করলাম, আপনারা চাইলে সরষের তেলেও রান্না করতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশ লাল করেই ভেজে নিচ্ছি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে, আরও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর সামান্য পরিমাণ লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে এসছে, আরও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ মতো কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো রান্না করছি। যতক্ষণ না টমেটো পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ মিডিয়াম আছে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই লবণটা দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে শুরু করে দেবে। খুব ভালো করে খুন্তি দিয়ে টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। আস্তে আস্তে টমেটোটা সিদ্ধ হতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আর এই রান্নায় টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে টক ভাবটা আসে, খেতেও খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মশলার সঙ্গে কিছুক্ষণ মতো কষিয়ে নেব। খুব ভালো করে কষানোর পর বেশি জল দেব না, 1/2 কাপ মতো জল দেব। আগেই বলেছি রান্নাটা একদম গা মাখা, মানে শুকনো শুকনো হয়। মশলার সঙ্গে 2 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে কিছুক্ষণ মতো রান্না করে এর মধ্যে দিয়ে দেবো আস্ত কাঁচা লঙ্কা। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। আপনারা যদি আরও একটু গ্রেভি চান সেক্ষেত্রে অল্প পরিমাণ জল দিতে পারেন। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, কারণ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল মাছের তরকারি। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।